মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে টুকটাক কাজ গুছিয়ে ভাত বসাতে চলে এসেছি। সেই যে ভোর থেকে বৃষ্টি বৃষ্টি, কোনো থামার কোনো লক্ষণও দেখছি না। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 8:30। তো আমি এরকম বেলা আমার কখনো হয়নি। আমি উঠেছি 7:30টার দিকে, তো বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল, বাইরে আসতে পারছিলাম না। ঘর একদিকে বৃষ্টি বলছি কেন, রান্নাঘর একদিকে, কল আর একদিকে, সেই জন্য। তো তারপরে একটু একটু বৃষ্টি থামলো, এখনও পড়ছে হালকা। তো চলে এসেছি টুকটাক গুছিয়ে ভাত বসাতে। ভাতের জালটা সবে দিয়েছি, চাল এখনও ধুইনি। আর ওইদিকে আমার মেয়ে দেখো মুড়ি নিয়ে খেতে বসে গেছে, ওই যে মুড়ি আর বোঁদে খাচ্ছে। তো চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালের ভাত এই যে হয়ে যাচ্ছে, আর নিয়ে এসেছি কচুর পাতা। এই যে এগুলো বলে মিঠি কচুর পাতা। তো আমার শাশুড়ি পাতা সিদ্ধ খুবই পছন্দ করে, পাতা ভাতে। তো এগুলো সুন্দর করে ধুয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো চলো ওগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিই। তো সকালে পাতা সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত সকালের খাওয়া এটাই। তো চলো। তো দেখো আমার মা বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে কচু গাছগুলো ঠিক করছে, কোথায় একটা বসাবে বলে। বর্ষা মাথায় কচু গাছ বসাতে হয়, তাহলে সুন্দর হয়। আর এই কচু গাছগুলো বসাবো, বর্ষা হয়ে গেলে শীতের দিকে তুলবো, বেশ লাগবে, মাছ দিয়ে ঝোল করবো। এগুলো আমি এখন ঠিক করে নেবো, এগুলো সব ছাড়িয়ে নেবো, পাতাগুলো কেটে কেটে নেবো, ছোটো ছোটো করে বসাবো। আর ওই দেখো আমার মার কচু গাছের পাশে কতগুলো শিউলি ফুল পড়ে রয়েছে। শিউলি ফুল আছে, নিচেও পড়েছে। তো এই গাছগুলো নেবো এখন। তো তোমাদের দাদা দুপুরের বাজার নিয়ে এসছে, দেখো বাজার সকাল সকাল গেছিল দুপুরের জন্য। এই যে কি একটা মাছ, মাথাটা কেটে নিয়ে এসছে, রুই মাছ না কি জানো। আর এদিকে বেগুন, পেঁপে। তো এটাই আজকের বাজার থেকে নিয়ে এসছে। তো ভাবছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হয়ে দেয়, আর কিছু একটু রান্না করি, ভালো লাগবে। তো ভাবছি এই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, আর দেখি কি করা যায়। তো এই যে দুপুরের রান্না আমার রেডি। এদিকে রয়েছে আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল, ওদিকে মুড়ো ঘন্ট মুগের ডাল দিয়ে। আর এই যে ভাত হয়ে গেছে। তো কেউ এখনও খেতে আসেনি, কারণ কেউ এখনও স্নান সারেনি। তো সবাই স্নান সেরে আসুক, তার মধ্যে আমার কিছু নিজের কাজ রয়েছে গোছানোর। আর রান্নাবান্না করেছি, তার বাসন কোসন রয়েছে, কড়া এটা ওটা, সেগুলো মেজে নেবো। তারপর সবাই আসলে খেতে দেবো। তো তখন তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো। তো সারা দিন ভোর থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হলো, খুব জোর বৃষ্টি হলো। সারা দিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করেছি। আর এখন সন্ধ্যার দিকে একটু একটু না, টুপটাপ টুপটাপ পড়ছে, আবার কখনো থেমে যাচ্ছে। তো দেখো আকাশটা কেমন কালো কালো হয়ে রয়েছে। আর একটা জিনিস জানো তো, আমরা সবাই জানি যে ফুল সাধারণত ভোরেই ফোটে। আর এই আমার ঝিঙে গাছটা রয়েছে, এই ঝিঙে গাছের ফুলটা না আমি এরকম কখনো দেখিনি, টাইমটা যে ওই ফুল কখন ফোটে। এই ফুলগুলো দেখছি বিকালেই ফোটে। তো এই দেখো এই ফুলগুলো ফুটে রয়েছে। অন্য ফুল সাধারণত সারাদিন ফুটে থাকে, সকাল থেকে ফুটতে থাকে সুন্দর, বিকালের দিকে ঝরে পড়ে যায়। আর এগুলো দেখো সুন্দর বিকালেই সুন্দর রয়েছে। তো চলো দেখি গিয়ে। ওইদিকে দেখো আমার মেয়ে কি করছে শুনতো তুই? এ দেখছি খাতা, এ দুটো কি নতুন খাতা নাকি? ও, আর কি এঁকেছিস? ও বাবা, দেখা তো রাখা। হাসছিস কেন? আর এবার এদিনের যে আঁকতে গেছিলি শনিবারে, সেগুলো কি এঁকেছিলি তা তো
আমাকে দেখালি না সেটা কি এঁকেছিস। ও এগুলো মিনি সিনারি, খুব সুন্দর হয়েছে। তো দেখো আমার মেয়ে এগুলো কখন কখন বসে বসে ঘরে নিজে নিজে এগুলো এঁকেছে। হ্যাঁ রাখো এখানে, খুব সুন্দর হয়েছে। কাল যে আঁকাটা এঁকে এনেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এখন। তো দেখাও কালকে কি শিখে এলে সেটা তো দেখাও। কালকে ওর আঁকার দিন ছিল, তো দেখি চলো। পাচ্ছ না তো দেখাও তোমার কালকে কি শিখলে। এটাই বাহ, খুব সুন্দর হয়েছে। তো আমি একা একাই করেছি সবকিছু, কিন্তু আমার একা একাই করেছি, আমি কিচ্ছুই করে দিইনি। তো সুন্দর হয়েছে, দেখিয়ে বোঝা যাচ্ছে আমারই আঁকা। খুব সুন্দর সিনারি, কিছুই ঠিক করে দেয়নি। নৌকাটা খুব সুন্দর হয়েছে, গাছগুলো সবটাই সুন্দর। আর বক দুটো একটু লম্বা হতে হবে, নাইলে সবটাই সুন্দর। বক দুটো আরো ছোট ছোট ছিল, এমন ছিল ঠিক। আমি তো লম্বা করে দিয়েছি। ঠিক আছে তুমি নাও, এবার পড়তে হবে, বই পড়ে নাও। তো বর্ষার দিনে সন্ধ্যেবেলা মনটা একটু কেমন কেমন হয়, মনে হয় যেন কিছু একটু খেতে পারলে। তো দেখো তোমাদের দাদার বলেছিলাম, তো নিয়ে এসছে এক প্যাক চাউমিন, 2টো ডিম। এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ করে নেব। তো পেঁয়াজ টাজগুলো কেটে নেব। তো আমার মনে হলো দোকানের থেকে বাড়িতে বানানো চাউমিনটাই বেটার হবে, তো সেই জন্য বানিয়ে নিচ্ছি। আমার মেয়েও বলছিল মা একটু কিছু খেলে ভালো হয়, আর আমারও ইচ্ছে ছিল বিশেষ করে। তো চলো এটা বানিয়ে নিই, পেঁয়াজ টাজগুলো কেটে নিই, তারপরে এদিকে এগুলো সিদ্ধও করতে হবে। তো রেডি করতে থাকি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার চাউমিন বানানো হয়ে গেছে। এই যে আমি একটু মানে তেল কমই দিয়েছি, কারণ আমার শ্বশুর বুড়ো মানুষ, আমার মেয়ে আছে, মেয়ে না মানে বেশি স্পাইসি সহ্য করতে পারে না, পেট গরম হয়, জ্বর হয়। তো সামনে পরীক্ষা, তো সেই জন্য। আর আমি এতে শুধু পেঁয়াজ ফোড়ন, একটা লঙ্কা ফোড়ন আর ডিম দিয়েছি। এই যে তো চলো তো নামিয়ে নিই। কেমন হয়েছে লবণ টবণ এখনও দেখিনি। তো এই যে দেখো আমার চাউমিন রেডি, যে এবার নিয়ে যাব ঘরে। তো চলো মেয়েকে দেখাই, দেখি ও রিয়াক্টটা কী করে, তো সবাইকে দেবো। চলো যাওয়া যাক। দেখো আমার মেয়ে চাউমিন পেয়ে মানে বই পড়ছিল, ওই দেখো ওর চারপাশে সমস্ত সব বই ব্যাগ সব ছড়ানো ছেটানো। তো বই পড়া বাদ দিয়ে বসে গেছে, সবাইকে দেবে বাটিতে দেওয়ার জন্য। শুনতে ওইগুলো কাকে দেবে, ওই বাটিতে কাকে দেবে, বাটিতে ওইগুলো তুলছে ও দাদুর জন্য। ঠিক আছে, তো এই যে দেখো ও উঠে বসে নিজে নিজেই মানে সবাই দেবে সবাইকে, তো তার জন্য বাটিতে ভরছে। তো এই যে দেখো চাউমিন খাওয়া মানে অলরেডি শুরু হয়ে গেছে। আমিও খেয়েছি, আমার মেয়ে এই যে খাচ্ছে, আমার শ্বশুর দিয়ে এসেছে মেয়ে গিয়ে। তোমাদের দাদাও খেতে খেতে জল আনতে গেছে, আমার মেয়ে বললো জল খাবে, সেজন্য। ওই যে দেখো তুই আর ভাত খাবি তো রাত্রিবেলা, সেটাই, জল খেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বি। তো চলো খাওয়াটা সেরে নিই। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে রান্নাঘরে যেতে হবে। শ্বশুর বয়স্ক মানুষ তো, ওনারা অল্প অল্প খায়, ভাত বেশি খায় না। তো আবার রান্নাঘরে যেতে হবে, ভাত খাবে। আমার মেয়ে দেখো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এই যে ভাত খেলো না, চাউমিন খেয়েছিল, জল খেলো, আর তারপরে বইটই পড়লো। বললো মা আমার আর খিদে নেই, আমি আর খাবো না। তো এই যে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। তো মশারিটা টানানো হয়নি এখনও, এক্ষুনি মশারিটা টানাবো। মানে প্রত্যেক দিন আমরা মশারি টানিয়েই ঘুমাই, আর যেহেতু এখন তো বর্ষাকাল, তাছাড়া আমরা মশারি না টানিয়ে ঘুমাই না, এটা অভ্যাস। তো তোমাদের দাদা বকে মশারি না টানালে। আমি যদি কখনো বলি যে আজকে থাক গরম পড়ছে, তো না আগে টানো। তো এই যে দেখো
আর ও না ভাত খেলো না, বললাম ভাত খা, বলো মা দেখো আমার পেট ভরা আছে, চাউমিন খেয়েছিলো জল খেলো। তো আমি বললাম ঠিক আছে, চাউমিন তো ভাতেরই সমান, ভারী জিনিস, তো চলো। আমিও ভাত খাইনি, কী করবো বুঝতে পারছি না। তো মশারিটা টানিয়ে দেবো এক্ষুনি, মধ্যেও আমার মেয়ে নড়ছে, মনে হচ্ছে মশায় কামড়াচ্ছে। চারিদিকে না এখন ডেঙ্গু হচ্ছে, সবাই সাবধান, মানে সাবধানে থাকতে হবে, তোমরাও থেকো অবশ্যই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।